ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটে হয়ে থাকে অল ভ্যারাইটিস ভেজিটেবল। আপনি মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন যেগুলো লোকাল চাষ হয়ে থাকে। তো দেখুন, ভোর 5টার থেকে কোন সবজিগুলো বেচাকেনা শুরু হয় সেটা হচ্ছে রসুন এবং পেঁয়াজ। এইটাই ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ড, আজকে নাজিরপুর মার্কেট থেকে শুরুতেই পেঁয়াজ এবং রসুনের আজকে পাইকারি বাজারে এবং আমদানিটা কেমন রয়েছে সেটা জানাবো। গত রবিবার আপনাদের জানিয়েছিলাম পাইকারি বাজারটা, যেটা রসুন এবং পেঁয়াজের হালকা পাতলা ডাউনের দিকে ছিল। তার তুলনায় আজকে বাজারটা আরও ভালো হয়ে আসলো না আরও কেটে গিয়েছে সেটা জানাবো। তারপরেই আমরা সরাসরি চলে যাব পটল এবং বেগুনের দিকে। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটল এবং বেগুনের, দেখুন বেগুনের আমদানিটা খুবই কমে এসেছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে মার্কেট থেকে। আর যেটা পটল ছিল তার আমদানিটা বেশ ভালো ছিল, কিন্তু পাইকারি বাজার তার আগের তুলনায় মার্কেটের তুলনায় হালকা পাতলা বাজারটা কাটা ছিল। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেট। যে সকল প্রিয় বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এইবার আপনাদের নিয়ে চলে এসেছি আমি সরাসরি রসুন মার্কেটের মধ্যে। তো দেখুন, প্রথমত আপনাদের দেখিয়ে দেবো যে কী কোয়ালিটির রসুন রয়েছে। তো এখানে যে মালটা দেখতে পারবেন, তো একেবারে যে ছোটো দানা এবং ফাটা মাল যে মাল রয়েছে, তার পাশাপাশিও কিছু দেখতে পাচ্ছি যে বোম মাল রয়েছে। তো এক কথায় হচ্ছিল কি, একেবারে ছোটো দানার যে মালগুলো রয়েছে সেটা হচ্ছিল কি গড় মাল। তো এখানে এই ধরনের মাল দেখতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলে সেরকম দেখতে পারবেন, কালারে যদি কথা বলে সেরকম নেই, যদি বলা হয় ফিনিশিংয়ের কথা সেরকম নেই। এক কথায় গড় মিক্সিং মাল, একেবারে কমা কোয়ালিটির যে মালটা রয়েছে সেই মালটাই। তো এই মাল আজকে মার্কেটে কী দামে বেচা কেনা হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো প্রথমত জেনে নেবো যে দাদাভাই কিনলো। আচ্ছা দাদাভাই, আপনি কি কিনলেন না বিক্রি করলেন? আমি কিনলেন। আপনি কি দামে কিনলেন? আমি 17,000 মানে 200 টাকা। 17,200 টাকা কুইন্টাল প্রতি আপনি কিনেছেন, যেটা পার কিলো 172 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিল যে দাদাভাইয়ের কাছে কিনেছেন আপনি? আপনার চেয়েছিল 20,000 টাকা চেয়েছিল। আচ্ছা, বলছে দাদাভাই আজকে মার্কেটে এই কোয়ালিটির মাল কেমন আমদানিটা রয়েছে? একটু খুব কম রয়েছে। আচ্ছা, যদি পাইকারি বাজার কথা, তাহলে কি আজকে বাজারটা হালকা এই মালের ওপর কম দেখা যাচ্ছে না বেশি দেখা যাচ্ছে? একটু কম দেখা যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে এখানে যে কোয়ালিটির মালটা দাদাভাই কিনে নিল সেটা 17,200 টাকা। তো দেখতেই পাচ্ছেন কি কোয়ালিটির মাল দেখতে পারেন, সব ধরনের সাইজ এর মধ্যে দেখতে পারবেন। গত রবিবার নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের পাইকারি বাজার কুইন্টাল প্রতি 500 থেকে 1000 টাকা ডাউনের দিকে ছিল। আজ এটা বেচা কেনায় একেবারে ধীর গতিবেগে হচ্ছিল। তো দেখুন, আজকে শুরুতেই আপনাদের একটা দেখেছি 17,200 টাকা কুইন্টাল প্রতিতে একেবারে মিক্সিং মাল রয়েছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তাই এইবার আপনাদের সামনে যে মালটা নিয়ে চলে এসেছি, তো এখানে দেখতে পারবেন যেখানে ফুল মাল এবং লাড্ডু টাইপের যে মালটা রয়েছে সেই মালটাই বেশিরভাগ দেখতে পারবেন। তার পাশাপাশি অল্প কিছু যেটা একেবারে মিনি সাইজের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন। তো যদি কালারের কথা বলি, সুন্দর কালারের মাল দেখতে পারবেন, টাইট ফিট খুবই সুন্দর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মাল রয়েছে। দেখুন কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বেচাকেনা করলো, এখানে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। আচ্ছা দাদাভাই, আজকে কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 5 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 21,000 টাকা চেয়েছি, 20,400 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, 20,400 টাকা এই মালটা বেচা কেনা হয়েছে, তাই তো? কুইন্টাল প্রতি 20,400 টাকা। আর যে দামটা চেয়েছিলেন সেটা 21,000 টাকা। আচ্ছা, বলছি গত রবিবারের তুলনায় আজকে রসুনের পাইকারি বাজার একটু কি কমের দিকে রয়েছে না ভালো দিকে রয়েছে? একটু কম, 19-20। একটু 19-20 রয়েছে, তাই তো? খুব একটা ভালো যাচ্ছে না তাহলে পাইকারি বাজার। আচ্ছা, যদি আমদানির কথা বলি তাহলে নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি 600 বস্তা। কত বস্তা? 600 বস্তা। 600 বস্তা রয়েছে। সবচেয়ে বেশি যে মালটা দেখতে পারবেন সেটা লাড্ডু প্যাটার্ন রয়েছে, তার পাশাপাশি কিছু রয়েছে ফুল মাল। তো যে বেশিরভাগ যে মালটা দেখতে পারবেন লাড্ডু প্যাটার্ন। যদি কালারের কথা বলে, সুন্দর কালারের মাল দেখতে পারবেন, ফিনিশিংও সুন্দর রয়েছে, টাইট ফিট দুর্দান্ত মাল দেখতে পারবেন, পর্দাগুলোও খুবই সুন্দর রয়েছে। দেখুন কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বলবো। আঙ্কেল, কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি? 3 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 20,000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 200 টাকা। আচ্ছা, আপনি এই মালটা কী দাম চেয়েছিলেন? 22,000 চেয়েছিলেন। আঙ্কেল, আপনার বাড়ি? জয়নাবাদ। বলছি আপনার নাম? আনন্দ সরকার। বলছি এখনো বাড়িতে রসুন রয়েছে না এই শেষ হয়ে গেছে? এখনো রসুন রয়েছে। আচ্ছা আঙ্কেল, বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে রসুনের? রসুনের আমদানি খুব রয়েছে। পাইকারি বাজার কি একটু কমের দিকে না ভালো দিকে রয়েছে? একটু কমের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কোয়ালিটির রসুনটা দেখতে পারেন লাড্ডু প্যাটার্নের সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, 20,000 টাকা কুইন্টাল প্রতি। আগে আপনাদের যেসব কোয়ালিটির মাল দেখিয়েছি 20,000 টাকা কুইন্টাল প্রতি, সেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো এইবার আপনাদের নিয়ে চলে যাচ্ছি মার্কেটের মধ্যে যেই মাল প্রথম স্থান অধিকার করছে আজকে রসুনের, সেখানকার। তো দেখুন, যদি বলা হয় প্রথমে কালারের কথাও, অসাধারণ কালার রয়েছে। তো এত সুন্দর ফিনিশিং এবং কালারের মাল আজকে প্রথম দেখছি যে মার্কেটের মধ্যে দীর্ঘদিন পর। যদি বলা হয় টাইটের
ফিনিশিংয়ের কথা, দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন। দেখছেন যে কত সুন্দর ফিনিশিং রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত সেম একই কোয়ালিটির মাল রয়েছে। যদি বলা হয় কোন কোয়ালিটির মাল রয়েছে, তো এখানে দেখতে পারবেন যেটা লাড্ডু প্যাটার্নের রয়েছে, তাছাড়া কিছু যে ফুল মাল রয়েছে সেই মালটাই দেখতে পারবেন। সেম একই উপর থেকে নিচ বস্তা রয়েছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। বলছি দাদা ভাই, কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি? 2 বস্তা নিয়েছেন। কী দামে বিক্রি করলেন? 23,000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 230 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 24,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা বলছি, আজকে বাজারে আমদানিটা কেমন রয়েছে রসুনের? বাজারে বেশি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে এই রসুনের উপর পাইকারি বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? একটু কমের দিকে রয়েছে। এই মালটারও একটু কমের দিকে রয়েছে। বলছি, এর আগে এই রসুন আপনি কি দামে বেচাকেনা করেছেন গত আগস্ট মাসে? 26,000 টাকা কুইন্টাল প্রতি। সেই মাল এখন 23,000 টাকা নেমে এসেছে। তাহলে তুলনামূলক বাজারটা সেপ্টেম্বর মাসে কাটা রয়েছে, এখনো ভালো হয়নি। আচ্ছা বলছি, এখনো কি বাড়িতে আছে রসুন না এই শেষ? আচ্ছা বলছি, বাড়িতে এখনো রসুন আছে না এই শেষ? এখনো আছে। কত বস্তা আছে এখনো? আছে 39 বস্তা। কত মাস? 39 বস্তা রয়েছে। এখনো কি মাস পর্যন্ত চলবে ওই মাল? টুকটুক করে কত পৌষ মাস পর্যন্ত চালাবেন একই রকম ভাবে, 2 বস্তা করে। আচ্ছা তাহলে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে টপ ক্লাস মাল রয়েছে। সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো, দেখুন কালার আর সাইজ, ফিনিশিং অসাধারণ রয়েছে। এইবার আপনাদের নিয়ে চলে যাবো মার্কেটের মধ্যে একেবারে যে কমা কোয়ালিটির মাল রয়েছে সেই মালের কাছে। তো এখানে দেখতে পাচ্ছি যে বেচাকেনা হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে চাষি আঙ্কেল, এর দিকে দাঁড়িয়ে রয়েছে যে আঙ্কেল কিনেছে। তো সরাসরি যে আঙ্কেল কিনেছে ওনার সাথে জেনে নেবো, তারপরেই আমি চলে যাবো। তো এখানে যে কোয়ালিটির মাল দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যে ফাটা কোয়ালিটির যে মাল রয়েছে সেই মালই দেখতে পারবেন। যে খুব একটা টাইট ফিট মাল রয়েছে সেরকম দেখতে পারবেন না। কালার কিন্তু খুব একটা ভালো নেই। তো ফিনিশিং, এইসব মাল কিন্তু ফিনিশিংয়ের কোনো কথা হবে না, আর এখানে আসবেও না। তো দেখুন এই মাল কী দামে বেচাকেনা করলো সেটা জেনে নেবো প্রথমত যে আঙ্কেল কিনেছে ওনার সাথে। বলছে আঙ্কেল, কত বস্তা কিনলেন আপনি? 4 বস্তা। 4 বস্তা হয়েছে আপনার। বলছে এই মালটা কী দামে কিনলেন আপনি? 16 টাকা। 16,000 টাকা কুইন্টাল প্রতি, তাই তো? পার কিলো 160 টাকা। আচ্ছা আঙ্কেল, আপনি কী দাম চেয়েছিলেন এই মালটা? 17,000 টাকা চেয়েছিলেন। কী দামে বিক্রি করলেন? 16,000 টাকা লাস্ট ফিনিশিং দিলেন। আপনার বাড়ি কোথায় আঙ্কেল? মানিকনগর। এখনো বাড়িতে এই রসুন আছে না এই শেষ? ফাটা নাই, ভালো রসুন আছে, তাই ফাটা কোয়ালিটির মালটা। তো দেখুন ফ্রেন্ড, এই যে ফাটা কোয়ালিটি যে মালটা দেখতে পেলেন 16,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো আজকে নাজিরপুর বাজারে। আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে পেঁয়াজের পাইকারি বাজার বেশ ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। তো আজকে যেটা দেখতে পাচ্ছি, যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব একটা বেশি পেঁয়াজ দেখা যাবে না, শুধুমাত্র সামনের দিকেই অল্প কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। তো শুরুতেই আপনাদের সামনে যে সাইজের মালটা দেখাবো এবং কোয়ালিটির যদি কথা বলি, সাইজ এখানে দেখতে পারেন মিডিয়াম দানা এবং ছোটো দানা যে মালটা রয়েছে, যেটা এক কথায় লাভলি সাইজের রয়েছে মাল। আর কালার তো সুন্দর রয়েছে, একেবারে সেই তেল চকচকে মাল মনে হচ্ছে, ঠিক আছে দেখতে। তো দেখুন কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে। এখানে যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনার সাথে জেনে নেবো। আচ্ছা আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি পেঁয়াজটা? 7 বস্তা নিয়েছেন। কী দামে বিক্রি করলেন? 43 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,300 টাকা। আচ্ছা আঙ্কেল, কী দাম চেয়েছিলেন আপনি? 45 টাকা চেয়েছিলেন। আঙ্কেল বলছি আপনার নাম? অসীম সরকার। আপনার বাড়ি? দেবনাথপুর। বলছি বাড়িতে এখনো মাল আছে না এই শেষ? এখনো আছে। বলছি আজকে বাজারের পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে? একটু কম রয়েছে। বলছি পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে আজকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু খারাপের দিকে মনে হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে 7 বস্তা পেঁয়াজ রয়েছে যেটা 43 টাকা পার কিলো। একটু বৃষ্টি পড়ার কারণে দেখতে পারবেন যে মার্কেট পুরো এলোমেলো হয়ে গেল। তো কিছুক্ষণ আগে যে ভিড়ভাট্টা দিয়ে দেখেছিলেন সেই ভিড়ভাট্টা চলে গেছে একটু ভিতরে দিকে, যেখানে একটু সাউন্ডে দেওয়া আছে মন্দিরের মধ্যে। তো দেখুন কিছুক্ষণ আগে আপনাদের যে পেঁয়াজটা দেখেছিলাম তার তুলনায় আবার একটু ভালো কোয়ালিটির মাল দেখাবো। তো এখানে দেখতে পারবেন যেখানে মিডিয়াম দানা এবং যে ছোটো দানার মাল সেই দানা দেখতে পারবেন, একেবারে চকচকে মাল রয়েছে, তেল চকে মাল রয়েছে। তো দুর্দান্ত কোয়ালিটির মাল দেখা যাচ্ছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বেচাকেনা করলো এখানে যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনার সাথে জানাবো। বলছি আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আজকে পেঁয়াজ? 2.5 বস্তা মাল আনছে। 2.5 বস্তা নিয়ে এসেছেন। বলছি কী দামে বিক্রি করলেন আজকে? 47 টাকা। 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,700 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 50 টাকা। 50 টাকা চেয়েছিলেন। আঙ্কেল বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে পেঁয়াজের? কম। আজকে কম রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলে তাহলে কি আজকে ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? একটু ভালো দিকে আছে, একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা আঙ্কেল বলছি আপনার নাম? নিরঞ্জন বিশ্বাস। বলছি আঙ্কেল, এখনো বাড়িতে পেঁয়াজ রয়েছে না এই শেষ? না, আছে এখনো পেঁয়াজ রয়েছে। আমার 80 বস্তা পেঁয়াজ এখন 80 বস্তা রয়েছে। সেম এই কোয়ালিটির মাল রয়েছে। 80 বস্তা ছিল, সেম এই কোয়ালিটির মাল রয়েছে। আচ্ছা আস্তে আস্তে বিক্রি করছেন না, একবারে মার্কেটে ঢুকাচ্ছেন না? বৃষ্টির জন্য নামাইতে পারছি না, গরমে নামাইতে পারেন নাই। চাঙে সব কি ঝোলানো আছে নাকি? না না, চাঙে পুরো কেটে সুন্দর করে রাখা আছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজ এবং রসুনের যে পাইকারি বাজার খুব একটা ভালো যায়নি। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই এই যে রসুনের যে পাইকারি বাজারটা ধীরে ধীরে যে এতটা নিচে নেমে আসলো
কেউ কখনোই ভাবতে পারেনি যে এতটা খারাপ জায়গায় এসে পৌঁছবে, কারণ আগস্ট মাসে এত সুন্দর করে জায়গাটা তৈরি করে নিয়েছিল, সেই জায়গাটা নষ্ট করে দিল শুধুমাত্র এই যে সেপ্টেম্বর মাস। না, মাসটাকে দোষ দিলে হবে না, কারণ আমাদের প্রতিবেশী যে দেশ রয়েছে চীন, সেই দেশের রসুন আমাদের ইন্ডিয়ান পাড়ি দেওয়ার পর থেকে যে আমাদের ইন্ডিয়ান রসুনের চাহিদা এতটা কমে গেল ধারণার বাইরে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি লাইভ, কারণ দিনকে দিন কমতেই আসছে রসুনের বাজার। তো দেখুন এখন চেনা রসুন সেরকম ঢুকছে না, কিন্তু আমাদের বাজারটা হালকা এতটা কাটা কী কারণে বিশেষ কোনো কারণ আর খুঁজে পাচ্ছে না, কেউ বলতেও পারছে না। আজকে যদি বলা হয় যে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, সামথিং আজকে 700 বস্তা রয়েছে গোলদানা যে রসুন। যদি কোয়ালিটির কথা বলা হয় তাহলে দেখুন ছোটো দানা রয়েছে, ফাটা কোয়ালিটির রয়েছে, মিক্সিং মাল রয়েছে, একটু উন্নত মানের রসুন আজকে দেখা দিয়েছে মার্কেটে। পাইকারি বাজারে যদি কথা বলি, ছোটো দানা বিক্রি হয়েছে আজকে 16,500 টাকা কুইন্টাল প্রতি, 17,000 টাকা কুইন্টাল প্রতি। ফাটা কোয়ালিটির যে মালটা রয়েছে সেটা খুব একটা ভালো আমদানি, সেটা না অল্প কিছু রয়েছে, 16,000 টাকা কুইন্টাল প্রতি আজকে বেচা কেনা হয়েছে। গড় রসুনের যদি কথা বলি 18 থেকে 19,000 টাকা কুইন্টাল প্রতি আজকে বেচা কেনা হয়েছে। সবচাইতে মার্কেটে এই মালটাই বেশি দেখা যাচ্ছে, একটু উন্নত মানের যেটা রয়েছে 19,500 টাকা। এইবার চলে যাব যেখানে লাড্ডু টাইপ এবং ফুল মাল রয়েছে, এর মধ্যে রয়েছে একটু কালারটা চকচকে রয়েছে, একটু কমা কালার রয়েছে। তো যেটা কমা কালার রয়েছে সেটা 20,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে, আর যেটা কালারফুল রয়েছে সেটা 21,000 টাকা রয়েছে, 22,000 টাকা রয়েছে। তো এই যে 20 থেকে 22,000 টাকা বলছি, এগুলো কিন্তু খুব একটা বেশি মার্কেটে যে সেল হয়েছে সেটা না। আজকের বাজারে সবচেয়ে বেশি সেল রয়েছে 18, 19 এবং 19,500 টাকা কুইন্টাল প্রতি। তারপরে দেখুন আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে রসুনের প্রতি 23,000 টাকা কুইন্টাল প্রতি, 230 টাকা পার কিলো আজকের বাজারে সর্বোচ্চ দাম। 2 প্যাকেটই ছিল। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তার আগে একটু মনে করিয়ে দেবো গত রবিবারের কথা। আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজের আমদানিটা একটু ভালোর দিকে ছিল, আর যেটা পাইকারি বাজার হালকা পাতলা ডাউনের দিকে চলে এসেছিলো, কিন্তু আজকে আমদানিটা কম রয়েছে, পাইকারি বাজার হালকা পাতলা একটু ভালো এসেছে। আজকে যদি মার্কেটে কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি ভালো কোয়ালিটি রয়েছে, একটু খারাপ কোয়ালিটিও রয়েছে। দেখুন যেটা একটু খারাপ কোয়ালিটি রয়েছে সেটা 37 টাকা 38 টাকা এই দামে বেচা কেনা হয়েছে, আর যেগুলো ভালো কোয়ালিটি 40 টাকা থেকে 47 টাকার মধ্যে রয়েছে বেচা কেনা। আজকে একটু ভালোই রয়েছে পেঁয়াজের প্রতি বেচা কেনাটা। দেখুন যদি বলা আজকে বাজারের সর্বোচ্চ দাম 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,000 টাকা। কোন পেঁয়াজটার কথা বলছি আমি, দেখুন এই যে লাগাতার একই রকমভাবে আপনাদের যে পেঁয়াজটা বলছি যে মার্কেটের মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে, সেই পেঁয়াজটা আজকে বিক্রি করেছে 49 টাকা এবং 50 টাকা, দুটো মানে একই কোয়ালিটির পেঁয়াজ কিন্তু দুটো দামে আজকে বেচাকেনা করেছে। দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আর বেশি রকমভাবে চাষি দাদা ভাইদের বিরক্ত করবো না, কারণ সারাদিন যেভাবে পরিশ্রম করেছে সেই ভোরবেলা থেকে পটল তুলতে এখন বাজে 11টা 20। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো দেখুন কী দামে যাচ্ছে সরাসরি জেনে নেবো চাষি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই আজকে কত কুইন্টাল হয়েছিল আপনার পটল? আমার 98 কিলো হয়েছিল। 98 কিলো আপনার পটল হয়েছিল। আচ্ছা কত কাটা জমি থেকে তোলা হয়েছে পটল? 6 কাটা। তো তুলনামূলক খুব একটা ভালো ফলন দিচ্ছে না তাহলে দেখা যাচ্ছে। বলছি যেভাবে নিম্নচাপ হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, তাতে কোনো ক্ষতি দেখা দিয়েছে আপনার? পটলের বান সব পড়ে গেছিল, সে ফলন এখন কম হচ্ছে। বলছি ওইটা কি আবার মেরামত চলছে নাকি? মেরামত চলছে। আচ্ছা আজকে কি দামে দিলেন দাদা ভাই? আজকে 20 টাকা দাম দিলাম। 20 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2,000 টাকা। আচ্ছা বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন তার আগে কি দামে চলছিল পাইকারি? 17-18 টাকা দাম বলছিল। 17-18 টাকা দাম বলছিল। তো ওই মতো বেচা কেনা হয়েছে মনে হয়। তো সেই টাইমে আপনি দেন। তো মোটামুটি কতক্ষণ আছে মার্কেটে আপনি? আমি মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেছে আপনি মার্কেটে রয়েছেন। তো যখন এসে আস্তে আস্তে আজকে আপের দিকে উঠেছে, যেখানে 20 টাকা এসে দাঁড়িয়েছে। আজকে আমদানিটা কেমন রয়েছে মনে হচ্ছে? কম রয়েছে না? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের একটু পটলের সাইজগুলো দেখিয়ে দেবো কেমন রয়েছে কোয়ালিটি। এখন তো মার্কেটে আজকে আমদানিটা কম রয়েছে তার আছে। তারপরে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে, তো বুঝতেই পারছেন কেমন রয়েছে। আর এই দেখুন পটলের সাইজ যদি বলে তাহলে কোনো ব্যতিক্রম সাইজ নেই, সুন্দর সাইজের মাল দেখতে পারবেন। জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার আমদানিটা। তো আপনাদের গত মার্কেটে জানিয়েছি যে একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেগুনটা। কারণ কি বলুন তো, যে এর পরের চালানগুলোর জন্য অপেক্ষায় আছি। কারণ দেখুন এই দেখুন এত ছোট সাইজের কিন্তু বেগুন তোলে না। কেন তুলছে? কিছুদিন আগে যেভাবে ঝড় বৃষ্টি আছড়ে পড়েছিল, তো বেগুনের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে, যে কারণে একেবারে ছোটো ছোটো সাইজের বেগুন তুলে নিয়ে আসছে মার্কেটে। তো পাইকারি বাজার আজকে কেমন রয়েছে সেটা জেনে নেবো। এই যে আমার সামনে ধরে রয়েছে দাদা ভাই, ওনার সাথে জেনে নেবো। বলছি দাদা ভাই আজকে কত কুইন্টাল আপনার বেগুন হয়েছিল? আজকে দুটো দাদার এনেছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওই একজনের 95 কেজি, হ্যাঁ,
আর একজনের হয়েছে আপনার 85 কেজি। 85 কেজি আর একটা 95 কেজি। আচ্ছা দাদা ভাই বলছি আজকে কি দামে দিলেন আপনি এই পাইকারি বাজার? আজকে পাইকারি গেল 30 টাকা। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000। বলছি এর উপরে কিংবা নিচে বেচাকেনা আজকে চলছে? 2-1 টাকা আশেপাশে আছে। 2-1 টাকা 28-30 এরকম চলছে। 28-30 এরকমই চলছে আজকে বাজারে। বলছি কোয়ালিটি এখন তো খুব একটা ভালো আছে। ওই বৃষ্টির জন্য আপনার বেগুন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বেগুন নষ্ট হয়ে গেছে। তো এরকমই হবে ধরেন। বলছি চাষিরা কি এই যে ঝড় বৃষ্টি যেভাবে নষ্ট হয়েছিল তাতে কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো হয়েছে। তো মার্কেটে কালার ভালো হচ্ছে না। বেগুনের কালার ভালো হচ্ছে। এখন মার্কেটে আমদানিটা কেমন রয়েছে বেগুনের? আমদানি টুকটাক, খুব একটা আমদানি না। খুব একটা আমদানি নেই। দেখুন ফ্রেন্ড এখন আর বেশি আপনাদের কথা বাড়াবো না, তো আপনাদের জানিয়ে দেবো যে দেখুন আজকে পাইকারি বাজার যেটা 28 থেকে 30 টাকার মধ্যে শুনলেন, আর আপনাদের বলেছি যে কোয়ালিটি কিন্তু কোথাও ভালো পাবেন না। কিছুদিন পর মানে এর পরের চালান যেটা আসবে সেটা ভালো আসবে। তো আপনাদের বলেই দিলাম এত ছোট ছোট সাইজের বেগুন তোলার কারণটা কি, কারণ এর পরের চালানগুলো যেটা আসবে সেটা ভালো। বাজে বৃষ্টি রয়েছে যে কারণে বাইরে বেরোতে পারছে না। তো দেখুন ফ্রেন্ড আর বেশি না দেরি করে আপনাদের জানিয়ে দেবো তো এখন কত করে চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজার চলছিল পটলের 20 টাকা। তো গতকালকে করিমপুর মার্কেটের তুলনায় একটু বাজারটা দেখতে পাচ্ছি যে ভালোর দিকেই রয়েছে। তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে চাষি আঙ্কেল। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 3 কুইন্টাল 26 কেজি। কত কাটা জমি থেকে তোলা হয়েছে এই পটলটা? 14 কাটা। টোটালে কত কাটা জমি লাগানো আছে আপনার? 27 কাটা লাগানো আছে। আচ্ছা আঙ্কেল আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 21 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2100 টাকা। তো দেখতে পাচ্ছি যে একটু দামটা বেড়েছে। তো আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল পাইকারি বাজার? 18 টাকা। তো 18 টাকা থেকে দাম শুনছেন। তো কতক্ষণ হয়েছে মার্কেটে এসেছেন? প্রায় মোটামুটি 10টা 20তে ঢুকেছি। 10টা 20তে ঢুকেছেন, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল আপনি এসেছেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখন যেটা পাইকারি বাজার চলছে পটলের সেটা হলো কি 21 টাকা। তো দেখতে পাচ্ছি বাজার 1 টাকা আরও বাড়লো। আজিরপুর মার্কেটে আজকে পটলের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 220 থেকে 230 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। সেটা আপনাদের পিছনেই রয়েছে দেখতেই পাচ্ছেন। তো আজকে মেঘলার কারণে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আপনাদের জানিয়ে দেবো আজকে শুরু হয়েছিল কত এই কাজলি পটল। 17 টাকা শুরু হয়েছিল, তারপরে 18 টাকা, 18 টাকা থেকে 19 টাকা, 19 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে এখন যেটা পাইকারি বাজার চলছে 21 টাকা। আজকের বাজারে দেখতে পাচ্ছি শুধুমাত্র পটলের দামটা বেড়েছে, আজকে আর কমেনি। বেগুনের আমদানি যদি কথা বলি মার্কেট থেকে একেবারেই বিলুপ্ত হয়েছে। কারণ কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যেভাবে নিম্নচাপ আশ্রে পড়েছিল বেগুনে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে যেসব ঝড় বাড়িতে বাড়ি খেয়েছিল বেগুনের ডিসকালার হয়ে গেছে, সেই মাল দেখুন বেচাকেনা খুবই কম দাম দিচ্ছে, যে কারণে মার্কেটে আসছে না আর নেই। এর পরের চালান থেকে আবার শুরু হবে। আজকে যে পাইকারি বাজার রয়েছে 28 টাকা থেকে 38 টাকার মধ্যে বলছে কালো বেগুন। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো